আসসালামু আলাইকুম গাইজ, দেখতেই পাচ্ছেন যে আমার বাড়ির এলোমেলো কাজগুলা। তো এলোমেলো কাজগুলা আজ প্রায় গুছিয়ে নেব। আজকের পরে আর বাড়ির কাজ কোনো কাজে হবে না, কারণ আজ রমজান মাসের প্রথম দিন। কালকে থেকে রোজা রাখবো, কাজ করা আর হবে না, একদম বন্ধ। যাই টুকিটাকি কাজগুলো আমার এই পর্যন্ত হয়েছে, এইগুলো আজ আপনাদেরকে দেখাইতেছি। আর এখানে যে দেখতেই পাচ্ছেন যে টাইলস ভাঙ্গা এখানে আছে, আর ইটগুলো আমি এভাবে দিছি। ফুল গাছটি এখানে লাগাইছিলাম, আর এই টাইলসগুলো আমি সাইডে দিয়ে দেবো। আর আজ কিছু কাপড় চোপড় যা আছে ধুয়ে দিছিলাম। আর এদিকে বেগুন গাছগুলো আমার অনেক বড় হয়ে গেছে, ফুল ফল সবে আসছে, দেখতেই পাচ্ছেন। আমার বাড়ির আর কাজ এই রমজান মাসে আর কাজ করা হবে না, আমি এতটুকু করছি। তো আপনারা আমাকে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে রমজান মাসগুলো ভালোভাবে কাটিয়ে নিতে পারি। সবাই আমাকে এই দোয়া করবেন। আর এদিকে দেখেন, আমার ছাগলের আমি ঘাস কেটে দিছি, ছাগল এসে জমিনের মধ্যে বসছে। জমিদার ছাগল, আমার ছাগলও জমিদার। আর এদিকে রান্না বান্নার আয়োজন চলতেছে, আর আমার পাকের ঘরের কাজ অনেক ভিডিও তো দেখছেন, একটু একটু করে করতেছি। মোটামুটি গুছিয়ে নিছি। বাকিটা রমজান মাসের পরে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, বাকিটা রমজান মাসের পরে করব। আর ওই আগের ঘর থেকে সব এখানে আইনা টুকটাক কিছু মাল রাখছি। তারপরও পুরোপুরি গোছানো হয় না, তবে আল্লাহর রহমতে আসি, সব শেষ, গোছানো হবে। আর এদিকে বেসিংটা আমি এখন দেব না, কোনো একদিন যদি পারি তো বেসিংটা দেব। বেসিংটার জায়গাটা এখন রেখে দিলাম। এদিকে চুলাটা এনে রাখছি, রাখার পর রান্না বান্না প্রায় হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা আয়োজন করতেছি, যেহেতু রমজান মাস চলে আসছে। এখন আজ আমি বিরিয়ানি একটা রান্না করব, এই বিরিয়ানির প্রস্তুতিও নিতেছি। তাই আপনারা দেখতে থাকেন ভিডিওটা। এখানে হলুদ মরিচ লবণ রাখার জন্য এই 3টা বয়ম নিছি। এটি আমার আব্বার দোকানের বয়ম, আমার আব্বা নাই, ওর হাতের স্মৃতি, এটি আমি ধরে রাখলাম। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বা 20 সালে মারা গেছে, মহামারী করোনার সময়। আমার আব্বার হাতের এই বয়মগুলা রয়ে গেছে। আর এদিকে আমি একটা আয়োজনের জন্য বিরিয়ানি করব, যে বিরিয়ানির জন্য যে মশলা বাবুর্চি দিছে, এগুলা বাজার করে আনছে, তাই আপনাদেরকে দেখাইতেছি। এটা বিরিয়ানি মশলা, সস, বিরিয়ানির মশলা। 20 কেজি চাল, 12 কেজি গরুর মাংস, লগে যা লাগে তাই মশলাগুলা দিছে। তবে আপনারা দোয়া করবেন, আমি যাতে আল্লাহ যাতে আমাকে এরকম একটা তৌফিক দেয়, যাতে রমজান মাসে মানুষকে খাওয়ানোর তৌফিক দেয়। তারপরে আমি যাতে মিসকিনদেরকে কিছু দিতে পারি, এই দোয়া আপনারা করবেন। আর এখন আজ আমি 100 জন মানুষের জন্য আয়োজনটা, 20 কেজি চাল, 12 কেজি গরুর গোশ, এখান থেকে 10 কেজি দেবো বিরিয়ানির সাথে, আর 2 কেজি আলাদা রান্না করব, যেহেতু হুজুর খাবে, ওদের জন্য টুকটাক আমি একটু এখানে 5 কেজি তেল আছে, 5 কেজি পেঁয়াজ আমি তাও কুটে রেখেছি, একটু পরে তারা চলে আসবে। এটা যে বসে আছে আমার শাশুড়ি, সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, উনি অনেক মুরব্বী। তো
তারপরও যেন বাড়িটা পুরোটা এলোমেলো দেখতে পাচ্ছেন। আমি আজ সকাল থেকে ধুইতে আমার জীবন শেষ, একদম তেজপাতার মতো হয়ে গেছে কাজ করতে করতে। এদিকে জিরাগুলো ধুয়ে রোদে দিছি, এখন এগুলা আবার চুলার হাঁড়ি দিয়ে শুকিয়ে ব্লেন্ডার করে নেব। তাই আপনাদের কাছে বলতেছি আমি, যদি এই ভিডিওটা কোনো একটা জায়গায় ভালো লাগে, যদি আপনাদের মনে ধরে, তাহলে এই ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার স্বামী, আমার মেয়ে, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলে পৃথিবীতে নাই, আমার ছেলে গত 24 সালের ফেব্রুয়ারি মাসে মারা গেছে। ওর জন্য সবাই দোয়া করবেন। তাই আমি যতটুক পারছি ততটুকুই করতেছি। আমি এদিকে এখানে মাংস চুলায় বসাইছি, আর এদিকে বাবুর্চি রান্না করতেছি। চেয়ার টেবিল সব আনা, আমার ভাই দাঁড়িয়ে আছে, ভাইয়ের বউ আছে, সবাই আছে মোটামুটি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।